আমি তোমাদের আমার গণিত বইয়ের 211 এবং 212 এই দুটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তিনটি বিষয়ের মধ্যে সম্পর্ক দেখি। এর আগে তোমরা যে ঐকিক নিয়মের অঙ্কগুলো কষে এসেছো, সেগুলোতে তোমাদের দুটি বিষয়বস্তু ছিল। এখানে আমাদের কতগুলো বিষয়বস্তু হবে? তিনটি বিষয়বস্তু হবে। 15 জন লোক 20 দিনে 1200 টাকা আয় করেন। 75 জন লোক 5 দিনে কত টাকা আয় করবেন? তাহলে এখানে দেখো আমাদের কটি বিষয়বস্তু রয়েছে। 15 জন লোক অর্থাৎ কি লোক সংখ্যা একটা বিষয়বস্তু। 20 দিন অর্থাৎ কি এখানে একটি সময় দেওয়া আছে দিনে, এটা আমাদের কি দ্বিতীয় বিষয়বস্তু। আর এখানে 1200 টাকা আয় করেন, তাহলে এখানে আমাদের টাকা একটা কি আমাদের বিষয়বস্তু। তাহলে কটি বিষয়বস্তু হলো? তিনটি বিষয়বস্তু হলো। তাহলে এখানে আমাদের 15 জন লোক 20 দিনে 1200 টাকা আয় করেন। 75 জন লোক 5 দিনে কত টাকা আয় করবেন? তাহলে এখানে আমরা কি বের করব? কত টাকা আয় করবেন সেটা বের করব, অর্থাৎ উপার্জন করবে কত টাকা সেইটা আমরা বের করব। সেই জন্য এখানে দেখো আমরা উপার্জনটা কোথায় রাখবো? একেবারে ডান সাইডে রাখবো। এখানে দেখো তৃতীয় বিষয়ে উপার্জন এখানে লেখা রয়েছে, ব্র্যাকেটে কি লেখা আছে? টাকা। আর দুটি বিষয়বস্তু কি আছে? লোক সংখ্যা এবং কি দিন সংখ্যা, অর্থাৎ সময় দেওয়া আছে। সেটা দেখো তোমাদের এখানে লেখা রয়েছে প্রথম বিষয়বস্তুতে, প্রথম বিষয়ে লোক সংখ্যা, আর দ্বিতীয় বিষয়ে কি দেওয়া রয়েছে? দিন সংখ্যা। তাহলে 15 জন লোক, সেই জন্য লোক সংখ্যার ঘরে 15, 20 দিন, দিন সংখ্যা কত? 20। আর 1200 টাকা আয় করেন, তাহলে উপার্জনে আমরা কত লিখবো? 1200 লিখবো। তাহলে 75 জন লোক, তাহলে লোক সংখ্যার ঘরে 75 লিখবো। 5 দিনে, তাহলে দিন সংখ্যার ঘরে 5 লিখবো। কত টাকা আয় করবেন? তাহলে আয়টা আমরা কি করব? বের করব। সেই জন্য এখানে আমাদের জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে। তাহলে এখানে দেখো আমাদের তিনটি বিষয়বস্তু রয়েছে। তাহলে এখানে আমরা এই উপার্জন বের করব। তাহলে এখানে আমরা লোক সংখ্যার সঙ্গে উপার্জন কি সম্পর্কে রয়েছে সেটা দেখব, এবং দিন সংখ্যার সঙ্গে উপার্জন কি সম্পর্কে রয়েছে সেটা আমরা দেখব। তাহলে এখানে আমরা একটিকে কি করব? বাদ দেব। তাহলে এখানে আমি লোক সংখ্যাটাকে বাদ দিলাম। তাহলে এখানে দেখো দিন সংখ্যা কত? 20, আর উপার্জন কত? 1200। তাহলে এখানে 20 দিনে কত টাকা উপার্জন হয়? 1200 টাকা উপার্জন হয়। তাহলে এখানে দেখো দিন সংখ্যা কমেছে, কত হয়েছে? 5 হয়েছে। তাহলে 5 দিনে কত টাকা উপার্জন করবে? তাহলে এখানে দেখো 20 দিনে যদি 1200 করে, তাহলে 5 দিনে কি অবশ্যই কম করবে। আবার যদি এখানে দিন সংখ্যা বাড়ে, তাহলে উপার্জন কি হবে? আমাদের বাড়বে। তাহলে এখানে আমাদের লোক সংখ্যা যদি স্থির থাকে বা নির্দিষ্ট থাকে, তাহলে আমাদের দিন সংখ্যা বাড়লে উপার্জন বাড়বে, এবং দিন সংখ্যা কমলে উপার্জন কি হবে? কমবে। তাহলে এখানে আমরা কি লিখবো? লোক সংখ্যা স্থির রেখে দিন সংখ্যা বাড়লে আয়, তাহলে দিন সংখ্যা বাড়লে আয় কি হবে? বাড়ে। বা কি লিখবো? বাড়বে লিখবো। তাহলে ঠিক আছে। এরপরে দেখো লোক সংখ্যা স্থির রেখে দিন সংখ্যা কমলে, তাহলে দিন সংখ্যা কমলে আয় কি হবে? কমবে। তাহলে এখানে আমরা কি লিখবো? কমবে। তাহলে এখানে দেখো একটি বাড়লে কি অপরটি বাড়ছে, একটি কমলে কি অপরটি কমছে। তাহলে এখানে আমাদের কি সম্পর্কে রয়েছে? সরল সম্পর্কে রয়েছে। তাহলে এখানে আমরা কি লিখবো? তাই লোক সংখ্যা স্থির রেখে দিন সংখ্যা ও আয় পরস্পর কি সম্পর্কে আছে? সরল সম্পর্কে আছে। তাহলে এখানে আমরা কি লিখবো? সরল সম্পর্কে আছে। এরপরে দেখো আমরা লোক সংখ্যা বাদ দিয়েছিলাম, এবারে আমরা কি করব? দিন সংখ্যা বাদ দিলাম। ঠিক আছে। তাহলে এখানে দেখো 15 জন লোক, তাহলে উপার্জন করে কত টাকা? 1200 টাকা। তাহলে 75 জন লোক কত টাকা আয় করবে? ঠিক আছে, উপার্জন করবে। তাহলে এখানে লোক সংখ্যা কি বাড়ছে, তাহলে লোক সংখ্যা বাড়লে উপার্জন কি হবে? বাড়বে। আর লোক সংখ্যা কমলে তাহলে উপার্জন কি হবে? কমবে। তাহলে এটা আমাদের কি সম্পর্কে রয়েছে? সরল সম্পর্কে রয়েছে, যদি আমাদের কি থাকে? দিন সংখ্যা একই থাকে। ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখবো? আবার দিন সংখ্যা স্থির রেখে লোক সংখ্যা বাড়ালে আয় কি হবে? বাড়বে। তাহলে এখানে আমরা কি লিখবো? বাড়বে বা বাড়ে লিখবো। দিন সংখ্যা স্থির রেখে লোক সংখ্যা কমালে আয় কি হবে? কমবে বা কমে লিখবো। ঠিক আছে। তাহলে এখানে কমবে লিখবো। তাই এটা আমাদের কি সম্পর্কে রয়েছে? সরল সম্পর্কে রয়েছে। তাই দিন সংখ্যা স্থির রেখে লোক সংখ্যা ও আয় পরস্পর কি সম্পর্কে আছে? সরল সম্পর্কে আছে। ঠিক আছে। ঐকিক নিয়মে সমাধান করে পাই। তাহলে এখানে দেখো তোমাদের সমাধানটা কষে দেওয়া রয়েছে। আমি তোমাদের খাতায় এবার সমাধানটা করে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বোঝার সুবিধা হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? 15 জন লোক 20 দিনে আয় করেন 1200 টাকা। এরপরে আমরা কি করেছিলাম? যে একজন বা একদিনের কি বের করেছিলাম। তাহলে এখানে দেখো 15 জন আছে, 20 দিন আছে। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে একজন লোক একদিনে আয় করেন, তাহলে এভাবে করলে কিন্তু হবে না। তাহলে এখানে আমরা কি করবো? একটিকে কি রাখবো? স্থির রাখবো, নির্দিষ্ট রাখবো। তাহলে 15 জন আছে, তাহলে এখানে আমরা কি লিখবো? 15 জন লোক। তাহলে 20 দিনের পরিবর্তে কত লিখবো? 1 লিখবো। তাহলে একদিনে আয় করেন, তাহলে এখানে দেখো 15 জন লোক 20 দিনে আয় করে কত? 1200 টাকা। তাহলে এখানে দেখো 15 জন লোক, একই লোক সংখ্যা আছে, তাহলে একদিনে আয় করেন, তাহলে এখানে একদিনে কি করবে? আমাদের আয়টা অবশ্যই কি হবে?
কম হবে। তাহলে এখানে লোক সংখ্যা একই, দিন সংখ্যা কি কমেছে, তাহলে আমাদের আয় কি হবে, কম হবে। তাহলে এখানে কম হলে আমরা কি করি, ভাগ করি। তাহলে ভাগ মানে আমরা কি লিখবো, বাই দিয়ে লিখবো। তাহলে 1200 বাই কত লিখবো, তাহলে এখানে 20 পরিবর্তে কত লিখেছি, 1 লিখেছি। তাহলে এখানে আমরা কত লিখবো, 20 লিখবো। এখানে আমরা কিন্তু 15 ছিল, এখানে 15 লিখেছি। তাহলে এখানে 20 পরিবর্তে 1 লিখেছি। তাহলে এখানে আমরা কত লিখবো, 20 লিখবো। তাহলে 1200 বাই কত, 20 টাকা। এরপর আমরা কি করবো, 15 পরিবর্তে 1 লিখবো। তাহলে এখানে একজন লোক একদিনে আয় করেন। তাহলে এখানে দেখো 15 জন লোক একদিনে এই টাকাটা আয় করে। তাহলে এখানে একজন লোক একদিনে, তাহলে এখানে দেখো দিন সংখ্যা কি আছে, একই আছে। আর এখানে আমাদের দেখো লোক সংখ্যা কি কমেছে। তাহলে কম সংখ্যক লোক হলে তাহলে কি হবে, কম টাকা উপার্জন করবে। তাহলে এখানে আমরা কি করব, 15 দিয়ে কি করব, ভাগ করব। কাকে ভাগ করব, 1200 বাই 20 কে আমরা 15 দিয়ে ভাগ করব। তাহলে এখানে কি লিখবো, 1200 বাই কত, 20। তাহলে ভাগ করব। তাহলে ভাগ করলে আমরা এই 15 কে কোথায় লিখবো, নিচে লিখবো। কিভাবে, 20 গুণিত কত লিখবো, 15 লিখবো। ঠিক আছে। তারপরে আমাদের কি ছিল, 75 জন লোক আমাদের 5 দিনে কত টাকা উপার্জন করবে। তাহলে এখানে আমরা একটাকে স্থির রাখলাম, একজন লোক। তাহলে 5 দিন ছিল, তাহলে 5 লিখবো। তাহলে 5 দিনে আয় করেন। তাহলে এখানে দেখো একজন লোক একদিনে এই টাকা আয় করে। তাহলে একজন লোক 5 দিনে। তাহলে এখানে দেখো জনসংখ্যা একই, দিন সংখ্যা কি বেড়েছে। তাহলে দিন সংখ্যা বাড়লে তাহলে উপার্জন কি হবে, আয় কি হবে, বেশি হবে। তাহলে বেশি হলে কি করব, গুণ করব। তাহলে এখানে আমরা যেটা আছে সেটাই লিখবো। তাহলে 1200 বাই কত, 20 গুণিত কত লিখবো, 15। তাহলে এখানে 5 দিন আছে, তাহলে আমরা কি বাড়বে, তাহলে গুণ করবো। তাহলে গুণ করলে উপরে গুণ করবো। তাহলে গুণিত কত লিখবো, 5 টাকা। এরপর আমাদের কতজন ছিল, 75 জন লোক ছিল। তাহলে 75 জন লোক, তাহলে কত দিনে, 5 দিনে। তাহলে 5 দিনে আয় করেন। তাহলে এখানে দেখো একজন লোক 5 দিনে এই টাকা আয় করে। তাহলে এখানে আমাদের দিন সংখ্যা একই, আবার লোক সংখ্যা কি বেড়েছে। লোক সংখ্যা বাড়লে তাহলে আমাদের কি হবে, আমাদের উপার্জন কি হবে, বেশি হবে। তাহলে এখানে আমরা 75 কি করবো, গুণ করবো, ভাগ করবো না, গুণ করবো। তাহলে গুণ করলে আমরা উপরে লিখবো। তাহলে কি লিখবো, তাহলে 1200 গুণিত 5 গুণিত কত লিখবো, 75। আর নিচে কত আছে, তাহলে 20 গুণিত 15 আছে। ঠিক আছে। তাহলে এখানে দেখো আমরা কাটাকাটি করে নিতে পারি। তাহলে 15 একে কত, 15, 15 5 কত, 75। আর 5 একে 5, 5 4 কত, 20। আর এখানে 4 একে কত, 4। আর 4 3 কত, 12। আর দুটো শূন্য আছে। তাহলে এখানে আমাদের কত হচ্ছে, তাহলে 300 গুণিত কত, 5। তাহলে দুটো শূন্য আছে 300, তাহলে দুটো শূন্য দেবো। আর 5 3 কত, 15। তাহলে এখানে আমাদের কত টাকা হবে, 1500 টাকা হবে, 1500 টাকা হবে। তাহলে এখানে আমাদের 75 জন লোক 5 দিনে কত টাকা উপার্জন করবে, 1500 টাকা উপার্জন করবে। এখানে দেখো তোমাদের প্রতি লাইনে কি করেছে, তোমাদের ভাগ করে করে দেখিয়েছে। আমি এখানে প্রতি লাইনে ভাগ না করে আমি তোমাদের কি করেছি, একেবারে লাস্টে কি করেছি, কাটাকাটি করে দেখিয়েছি। ঠিক আছে। তাহলে এখানে আমাদের 75 জন লোক তাহলে কি করবে, তাহলে 75 জন লোক 5 দিনে আয় করেন কত, 1500 টাকা। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, 2 দাগের অঙ্ক, 5 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে 9 দিনে একটি কাজ শেষ করেন। ওই কাজ 3 জন লোক প্রতিদিন 4 ঘন্টা করে করলে কত দিনে শেষ করবেন। তাহলে এখানে দেখো আমাদের 3টি বিষয়বস্তু রয়েছে। প্রথমে কি 5 জন, অর্থাৎ কি লোক সংখ্যা একটা বিষয়বস্তু। আর এখানে দেখো 8 ঘন্টা, এটাও কি আমাদের সময়। আর 9 দিন, এটাও কি আমাদের সময়। তাহলে সময় নিয়ে কটি বিষয়বস্তু রয়েছে, 2টি বিষয়বস্তু রয়েছে। আর এখানে আমাদের সময়টা কি আছে, প্রতিদিন কাজ করার ঘন্টার সময় দেওয়া রয়েছে। আর এখানে আমাদের সময়টা কিসে দেওয়া রয়েছে, দিনে দেওয়া রয়েছে। তাহলে এখানে আমাদের 3টি বিষয়বস্তু রয়েছে। ঠিক আছে। প্রথমে গণিতের ভাষায় প্রকাশ করি ও বিভিন্ন বিষয়ের মধ্যে সম্পর্ক বুঝি। গণিতের ভাষায় সমস্যাটি, তাহলে গণিতের ভাষায় সমস্যাটি আমরা কি লিখবো, তাহলে এখানে আমরা কি নির্ণয় করব, কত দিনে শেষ করবেন, অর্থাৎ কি আমরা দিন সংখ্যাটা বের করব। সেই জন্য এখানে দেখো তৃতীয় বিষয়ে এখানে তোমাদের দিন সংখ্যা না লিখে এখানে সময় লিখেছে, আর ব্র্যাকেটে কি দিয়েছে, দিন। তাহলে এটা আমাদের কি তৃতীয় বিষয়। আর প্রথম বিষয় কি ছিল, 5 জন লোক, অর্থাৎ কি লোক সংখ্যা। তাহলে এখানে দেখো প্রথম বিষয় কি, লোক সংখ্যা কি জন হবে, তাহলে ব্র্যাকেটের মধ্যে জন হবে। আর এখানে কি প্রতিদিন কাজ করার ঘন্টা, সেই জন্য এখানে দ্বিতীয় বিষয় কি লিখেছে, প্রতিদিন কাজ করার ঘন্টা লিখেছে। ঠিক আছে। ব্র্যাকেটে ঘন্টা, প্রতিদিন কাজ, ব্র্যাকেটে কি ঘন্টা। তাহলে এখানে দেখো 5 জন লোক 8 ঘন্টা কাজ করে প্রতিদিন 9 দিনে কাজটি শেষ করেন। তাহলে লোক সংখ্যা কত, 5। প্রতিদিন কাজ করে কত, 8 ঘন্টা। আর সময় নাই কত, 9 দিন। এরপরে কি বলেছে, 3 জন লোক, তাহলে আমরা লোক সংখ্যার ঘরে কত লিখবো, 3। আর প্রতিদিন 4 ঘন্টা করে করলে, তাহলে এখানে আমরা প্রতিদিনের কাজ করার ঘন্টার ঘরে কত লিখবো, 4 লিখবো। আর কত দিনে শেষ করবেন, তাহলে এখানে আমরা সময়ের নিচে কি লিখবো, জিজ্ঞাসা
চিহ্ন দেব। তাহলে এখানে দেখো আমরা সময় নির্ণয় করবো, অর্থাৎ কি দিন সংখ্যা নির্ণয় করব। তাহলে এখানে আমরা লোক সংখ্যার সঙ্গে সময়ের সম্পর্ক নির্ণয় করব এবং প্রতিদিনের কাজ করার ঘন্টার সঙ্গে আমরা সময়ের সম্পর্ক নির্ণয় করব। তাহলে এখানে আমরা কি করব, একটিকে কি করব, বাদ দেব। তাহলে এখানে আমি লোক সংখ্যা বাদ দিলাম। তাহলে এখানে দেখো প্রতিদিন কাজ করার ঘন্টা কত, 8 ঘন্টা। তাহলে তুমি যদি প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে যে কোনো কাজ, তাহলে 8 ঘন্টা করে প্রতিদিন কাজ করলে সময় নাও কতদিন, 9 দিন। আর তুমি 8 ঘন্টার পরিবর্তে যদি প্রতিদিন 4 ঘন্টা করে কাজ করো, তাহলে সময় কি লাগবে, বেশি লাগবে। তুমি এখানে কি কাজের পরিমাণটা কমিয়ে দিয়েছো, একই কাজ, তাহলে কি তোমার বেশি দিন ধরে তোমাকে করতে হবে। তাহলে এখানে দেখো আমাদের ঘন্টা কমলে সময় কি হবে, বাড়বে, ঠিক আছে। আবার যদি ঘন্টা যদি আমরা বাড়িয়ে দেই, তাহলে সময় কি হবে, কমবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, একটি বাড়লে অপরটি কি হচ্ছে, কমছে। তাহলে এটা আমাদের কি সম্পর্ক হবে, বিপরীত সম্পর্ক হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, লোক সংখ্যা স্থির থাকলে, তাহলে আমরা লোক সংখ্যাকে যদি স্থির রাখি, প্রতিদিন কাজের সময় বাড়ালে, আমরা যদি কাজের সময় যদি বাড়াই, তাহলে আমাদের কি হবে, দিন সংখ্যা কি হবে, কমবে। তাহলে এখানে আমরা কি লিখবো, কমবে লিখবো, ঠিক আছে। লোক সংখ্যা স্থির থাকলে প্রতিদিন কাজের সময় কমালে দিন সংখ্যা, তাহলে কাজের সময় যদি আমরা কমাই, তাহলে আমাদের সময় কি লাগবে, বেশি লাগবে। তাহলে এখানে আমরা কি নেবো, সময় বাড়বে। তাহলে এখানে আমরা কি নেবো, বাড়বে বা বাড়ে লিখতে পারি। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, তাহলে একটি বাড়লে অপরটি কি কমছে, আর একটি কমলে অপরটি কি বাড়ছে। তাহলে আমাদের এটা কি সম্পর্ক, বিপরীত সম্পর্ক। তাই লোক সংখ্যা স্থির থাকলে প্রতিদিনের কাজের সময় ও দিন সংখ্যা পরস্পর কি সম্পর্কে হবে, বিপরীত সম্পর্ক হবে, ঠিক আছে, বিপরীত সম্পর্কে আছে। এরপরে আমরা কি করব, প্রতিদিনের কাজ করার ঘন্টাকে আমরা বাদ দেব, অর্থাৎ কি নির্দিষ্ট থাকবে। তাহলে এখানে দেখো 5 জন লোক একটি কাজ করতে কতদিন সময় নেয়, 9 দিন সময় নেয়। তাহলে এখানে আমাদের লোক সংখ্যা কি কমিয়ে দিয়েছি, 5 জনের পরিবর্তে 3 জন লোক করেছি। তাহলে 3 জন লোক একই কাজ, তাহলে সময় কি নেবে, বেশি নেবে। তাহলে এখানে দেখো লোক সংখ্যা কমছে, তাহলে সময় কি হবে, বেশি লাগবে। তাহলে এটা আমাদের কি সম্পর্কে রয়েছে, আমাদের বিপরীত সম্পর্কে রয়েছে। আর লোক সংখ্যা বাড়ালে সময় কি লাগবে, কম লাগবে। তাহলে এটা আমাদের কি সম্পর্কে রয়েছে, বিপরীত সম্পর্কে রয়েছে। তাহলে আবার প্রতিদিন কাজের সময় স্থির থাকলে, যদি আমরা প্রতিদিন যদি একই কাজ করি, প্রতিদিন যদি নির্দিষ্ট কাজ করি, 8 ঘন্টা করে বা 4 ঘন্টা করে কাজ করি, তাহলে আমাদের কি হবে, লোক সংখ্যা বাড়ালে দিন সংখ্যা কি হবে, কমবে। তাহলে এখানে আমরা কি লিখবো, কমবে। আর প্রতিদিন কাজের সময় স্থির থাকলে লোক সংখ্যা কমালে দিন সংখ্যা, তাহলে দিন সংখ্যা কি হবে, বাড়বে। তাহলে এটা আমাদের কি সম্পর্কে আছে, বিপরীত সম্পর্কে রয়েছে। তাই প্রতিদিন কাজের সময় স্থির থাকলে লোক সংখ্যা ও দিন সংখ্যা পরস্পর কি সম্পর্কে রয়েছে, বিপরীত সম্পর্কে রয়েছে, ঠিক আছে, বিপরীত সম্পর্কে আছে। ঐকিক নিয়মে সমাধান করে পাই। এখানেও আমি তোমাদের খাতায় তুলে সমস্যাটি সমাধান করে দেখে দিচ্ছি। তাহলে এখানে আমরা কি লিখবো, 5 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে 9 দিনে কাজটি শেষ করেন। তাহলে এখানে আমরা লোক সংখ্যাটাকে একই রাখবো। তাহলে 5 জন লোক প্রতিদিন, তাহলে 8 ঘন্টার পরিবর্তে কত, 1 ঘন্টা লিখবো। তাহলে 1 ঘন্টা কাজ করে। তাহলে এখানে দেখো 5 জন লোক প্রতিদিন যদি 8 ঘন্টা করে কাজ করে, তাহলে কতদিন সময় নেয় কাজটি শেষ করতে, 9 দিন। তাহলে এখানে দেখো লোক সংখ্যা একই আছে, 5 জন লিখেছি। আর এখানে দেখো প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করতো, সেখানে 8 ঘন্টার পরিবর্তে যদি 1 ঘন্টা করে কাজ করে সেই 5 জন লোক, তাহলে কি সময় বেশি লাগবে। তাহলে এখানে দেখো ঘন্টা কি কমিয়ে দিয়েছে, তাহলে কি বেশি দিন সময় লাগবে। তাহলে বেশি দিন হলে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা 9-এর সঙ্গে কত গুণ করব, তাহলে এখানে 8-এর পরিবর্তে 1 লিখেছি, তাহলে কত দিয়ে গুণ করবো, 8 দিয়ে গুণ করবো। তাহলে 9 × 8 দিনে কাজটি শেষ করেন। এবার আমরা কি করবো, 5-এর পরিবর্তে 1 লিখবো। তাহলে 1 জন লোক প্রতিদিন 1 ঘন্টা কাজ করলে তাহলে কত দিনে শেষ হবে। তাহলে এখানে দেখো 5 জন লোক 1 ঘন্টা করে প্রতিদিন কাজ করলে 9 × 8 দিনে কাজটি শেষ হয়। তাহলে এখানে দেখো লোক সংখ্যা কমেছে, 5 জনের পরিবর্তে কত, 1 জন। আর এখানে দেখো প্রতিদিনের কাজ করার ঘন্টাটা কি একই আছে, 1 ঘন্টা আছে, এখানেও 1 ঘন্টা আছে। তাহলে লোক সংখ্যা কমেছে, তাহলে এখানে দেখো প্রতিদিন কাজ করার ঘন্টাটা কত একই আছে। তাহলে এখানে আমাদের কি হবে, তাহলে লোক সংখ্যা কমেছে, তাহলে আরো কি লাগবে, আমাদের সময় বেশি লাগবে। তাহলে সময় বেশি লাগলে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এখানে আমরা কাকে গুণ করবো, তাহলে 9 × 8 গুণিত কত লিখবো, তাহলে আমরা 5-এর পরিবর্তে 1 লিখেছি, তাহলে কত গুণ করবো, 5 গুণ করবো, দিনে কাজটি শেষ করেন। তাহলে এরপরে আমাদের কি ছিল, তাহলে লোক সংখ্যা কত ছিল, 3 জন ছিল। আর প্রতিদিন কত ঘন্টা করে কাজ করলে, 4 ঘন্টা করে কাজ করলে তাহলে কাজটি কত দিনে শেষ হবে। তাহলে এখানে আমরা লোক সংখ্যাটাকে একই রাখলাম। তাহলে 1 জন লোক, তাহলে প্রতিদিন, তাহলে 1 ঘন্টার পরিবর্তে কত লিখবো, 4 ঘন্টা লিখবো। তাহলে 4 ঘন্টা কাজ করলে তাহলে কত দিনে কাজটি শেষ হবে। তাহলে এখানে দেখো 1 জন লোক 1 ঘন্টা করে প্রতিদিন কাজ করলে এই দিন সময় লাগে। তাহলে এখানে দেখো 1 জন লোকই আছে, কিন্তু এখানে দেখো প্রতিদিন 1 ঘন্টার পরিবর্তে কত ঘন্টা করে কাজ করবে, 4 ঘন্টা করে কাজ করবে। তাহলে একই লোক, কিন্তু এখানে ঘন্টা বাড়িয়েছে। তাহলে এখানে আমাদের সময় কি লাগবে, কম লাগবে। তাহলে কম হলে আমরা কি করব, ভাগ করব। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 9 × 8 গুণিত কত, 5।
তাহলে ভাগ করবো কত দিয়ে? 4 দিয়ে। তাহলে দিনে কাজটি শেষ করেন। এবার আমাদের কতজন লোক ছিল? 3 জন লোক ছিল। তাহলে এখানে আমরা কি লিখবো? 3 জন লোক প্রতিদিন, তাহলে 4 ঘন্টা কাজ করলে তাহলে আমাদের কত দিনে শেষ হবে? তাহলে এখানে দেখো আমাদের তাহলে ঘন্টাটা কি একই আছে, 4 ঘন্টা 4 ঘন্টা। তাহলে এখানে দেখো একজনের পরিবর্তে আমাদের কতজন? 3 জন। তাহলে লোক সংখ্যা বাড়িয়েছি, তাহলে লোক সংখ্যা বাড়ালে তাহলে আমাদের কি হবে? আরো কি লাগবে? কম সময় লাগবে, ঠিক আছে। তাহলে কম সময় হলে আমরা কি করি? ভাগ করি। তাহলে এখানে আমরা কি লিখবো? 9 গুণিত 8 গুণিত কত? 5। বাই কত আছে? 4 আছে, 4 লিখবো। তাহলে ভাগ মানে কি? আমরা নিচের সঙ্গে গুণ করবো, অর্থাৎ হরের সঙ্গে গুণ করবো। তাহলে গুণিত কত লিখবো? 3 আছে 3, ঠিক আছে। তাহলে 3 একে 3, আর 3 তিরিকে কত? 9, আর 4 একে 4, 4 দুগুণে কত? 8। তাহলে দিনে কাজটি শেষ করেন। তাহলে এখানে আমাদের কত হচ্ছে দেখো, তাহলে 3 গুণিত 2 গুণিত কত? 5 দিন হবে, ঠিক আছে। তাহলে আমাদের কত হচ্ছে? 3 দুগুণে কত? 6, 6 পাঁচে কত? 30। তাহলে এখানে আমাদের কত দিনে কাজটি শেষ হবে? 30 দিনের কাজটি শেষ হবে। এখানে আমরা উত্তরটি কি লিখবো? অতএব 3 জন লোক প্রতিদিন 4 ঘন্টা করে কাজ করে 30 দিনে কাজটি শেষ করতে পারবেন। আমাদের উত্তর কত বেরিয়েছিল? 30 বেরিয়েছিল। দেখো তোমাদের বইয়েও কত দেওয়া আছে? 30ই দেওয়া রয়েছে। আর তোমাদের বইয়ে যেভাবে দেখিয়েছে তোমরা একটু দেখে নিলেই বুঝতে পারবে। আশা করি তোমরা এই দুটো পৃষ্ঠা অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো।